হাই গাইস, নবম দশম শ্রেণী গণিত প্রশ্নটি 2 দিয়ে এখন আমি 13 নম্বর অঙ্ক এখানে ক নাম্বারটা তুলছি। এটা বলছে r সমান সমান x y, তারপরে x বিলংস a, y বিলংস a, x + 1। এখানে একটা মান দিয়েছে r অন্বয়ে, তাহলে এখানে একটা মান দেওয়া আছে। এখান থেকে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোমেন্স আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখি দেওয়া আছে এখানে এর মান দেওয়া আছে। এখানে আমি লিখতে পারি আর বর্ণিত সত্তা মতে পাই সত্তা মতে পাই। তাহলে এখানে বলছে x + y = 1। তাহলে আমি y = লিখতে পারি 1 - x। এখন এখানে আমি মানগুলো বের করব। এখানে x বিলংস a এর জন্য y এর মান নির্ণয় করি। एक 2 3 4 5 -2 -1 0 1 2। এখন এখানে আমি মান বসাবো। এখানে x আছে, এখানে আমি -2 বসাবো। তাহলে এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে 1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 3। আর এখানে আমি যদি বসাই -1, তাহলে এখানে -1, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে 2। আর এখানে আছে 0, যদি আর আমি মান 0 বসাই তাহলে এখানে হবে 1। আর এখানে যদি আমি 1 বসাই তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তাহলে 0। আর এখানে যদি আমি 2 বসাই তাহলে হচ্ছে 2 থেকে 1 গেলে -1। তাহলে আমি মানগুলো বের করে ফেলছি। তাহলে আমাদের এখানে দেখতে হবে কোন মানটা হচ্ছে আমাদের এখানে নাই। তাহলে -2 আছে, তাহলে 3 এবং 3 -1, তাহলে 3 মানটা হচ্ছে আমার এখানে নাই। তাহলে আমি লিখব 3 not belongs a, 3 not belongs a। কাজেই 3 -2 বা -2 3 -2 3 not belongs আর আর এর মধ্যে আমাদের এই মানটা দেওয়া নেই। তাহলে এখন আমি এখানে এগুলো আর এর মানগুলো এখানে বের করব। r সমান তাহলে এটা হচ্ছে -1 2, আর এটা হচ্ছে 0 1 1 0 2 -1। তাহলে এখান থেকে আমাকে ডোমেন্স এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখব ডোমেন আর, তাহলে আমরা যদি প্রথম যে উপাদানগুলো সেগুলো হচ্ছে ডোমেন, তাহলে -1 0 1 2 রেঞ্জ। আর তাহলে এখানকার যে দ্বিতীয় উপাদানগুলো সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে আমরা আগে লিখতে পারি 0 1 2 0 1 2। একই সংখ্যা আছে দুইবার, একই সংখ্যা আমি দেব না। তাহলে এখানে প্রথমে আছে 0 1 1 2, তাহলে 0 1 2। তাহলে যে ডোমেন্স এবং রেঞ্জ বের হয়ে গেছে। এই দুটো হচ্ছে আমার আনসার। এখন আমি ক নাম্বার অঙ্কটা করে দিব।
তাহলে এখানে আমাদের এখন সি এর মানগুলো লিখতে হবে। তাহলে সি এর মান হচ্ছে -1 0 1 2 0 1 2 C সমান সমান -1 0 1 2 3। তাহলে এখন আমি এখানে মানগুলো পেয়ে গেছি। এখন লিখব দেওয়া আছে ক নাম্বার দেওয়া আছে এবং y সমান সমান 2x, আর এখানে আমাদের c এর মান দেওয়া আছে -1 0 1 2 3। এখন আমি লিখব এক বর্ণিত শর্ত মতে y সমান সমান 2x এখানে x belong c এর মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে এখন এখানে আমি x এবং y এর মানটা, তাহলে x এর মান আমাদের এখানে c এর যে মানটা আছে এটা হচ্ছে x এর মান, এখন y এর মান আমি এখানে বসাবো। -1 0 1 2 3। এখন এখানে মান দেওয়া আছে, তাহলে এখানে যদি আমি -1 বসাই তাহলে 2, তাহলে এখানে হচ্ছে -1, তাহলে 2 একে 2। এটার সাথে যদি আমি যে 2 এখানে গুণ অবস্থা আছে -1, তাহলে আমরা লিখতে পারি -2, 2 একে 2, তাহলে এখানে হবে আমার -2। তাহলে এরকম করে আমি সম্পূর্ণ মানগুলো বের করব। তাহলে এখন আমি যদি এটার মধ্যে 0 বসাই তাহলে 2 কে 0 দিয়ে গুণ করলে 0, আর এখানে যদি আমি 1 বসাই তাহলে হচ্ছে 2 একে 2, আর এখানে যদি আমি 2 বসাই তাহলে 2 2 গুণে 4, আর এখানে যদি আমি 3 বসাই তাহলে 3 2 গুণে 6। তাহলে এই যে আমাদের মানগুলো বের হয়ে গেছে, x এবং y এর মান আমি পেয়ে গেছি। এখন আমাদের এখানে হবে c এর মধ্যে কোন মানগুলো নেই, তাহলে এখানে আমার হচ্ছে 4 এবং 6 এই দুটো মান নেই, তাহলে আমি এই দুটো আমি নিতে পারবো না। এখানে কি বলছে 4 6 not belongs c, কাজেই 2, 4 আর হচ্ছে 3, 6 not belongs f। এখন আমি মানগুলো বের করে নিব। f সমান সমান -1 -2 0 0 1 2। এখন তাহলে আমি লিখব ডোমেন f, তাহলে প্রথম যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ডোমেন, তাহলে -1 0 1 রেঞ্জ f -2 0 2। এটা হচ্ছে আমার आंसर ডোমেনের এবং রেঞ্জের। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।